চরমনাই চরমনাই শিরকি লিপ্ত, আকণ্ঠ নিমজ্জিত। ওর থেকে তো সাধারণ মানুষ জানে না যে অনেক ভালো আছে। ইসলাম বুঝে না যে ফেতরাতুল ভালো আছে, সে ইসলাম বুঝে না, সে অনেক ভালো আছে চরমনাই থেকে। আমরা চরমনাই লেগে যায় হাত মিলেছে। যে ব্যক্তি ইমানিয়াতে শিরকি লিপ্ত রয়েছে, ওর সাথে হাত মিলে কি সুযোগ আছে? এটা কি হয়? একটা হচ্ছে ইখতিলাফ থাকবে আমার আর অন্যদের মাঝে, মতভেদের জায়গাও থাকে, তাবিল আছে, কিন্তু সুরে শিরকের মধ্যে লিপ্ত আছে। হ্যাঁ, এটা কি আপনি উনি অস্বীকার করবেন? আপনি বেদে মারেফত পড়ে শিরক কারে করে কত প্রকার কি কি দেখবেন, ওর সাথে আপনি কি মিলার কি কারণ থাকতে পারে? এটার জন্য মিলেই বা কি করতে পারবেন? সব একসাথে হয়েছে না, আবার আলাদা হয়ে গেছে। তো সাময়িক এক রাত্রি হয়েছে, পরের রাত্রি আলাদা হয়ে গেছে, কারণ ভালো হচ্ছে না কাজটা। রাজনৈতিক স্বার্থ ছিল যেন কেউ এটা উদ্ধার করতে পারে না, এটা ভালো হয় না কাজটা। এবং কি শেষে আবার আসা কি জন্য অমুকে কেন অমুকের দাওয়াত দিল, এই জন্য আমরা তার সাথে নাই। শেষ, 1 মিনিট শেষ ঐক্য, আপনার 1 মিনিটে শেষ। সারাদিনের ঐক্য এত কষ্ট করে একসাথে করছেন, ব্যাংকের মতো তারা ব্যাংক মাপার জন্য উঠেছে, কিছু লাভ দিয়ে পড়ে গেছে। আপনাদের এই ভুল ঘুষে কারণ হচ্ছে আপনারা গোড়ায় পানি দিচ্ছেন না। আমি তো আপনাদেরকে আমার দল করতে বলিনি বা কোন দল করতেও বলিনি, আপনাদেরকে একটা আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান জানাচ্ছি। হিজরাতুন ইলাল্লাহি ওয়া রাসূলি, ফামান কানাত হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি। হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলি আর কিছু না, আল্লাহ এবং রাসূলের হিজরত হচ্ছে আকীদা শরিয়াকে আপনি মেনে নেন এবং এটা বাস্তবায়নের চেষ্টা করেন। এবং এটা বাস্তবায়ন করতে আপনার যেটা দরকার সেটা হচ্ছে যেখানে যে আছেন সেখানে এটাকে মানুষকে বোঝানোর চেষ্টা করুন। তাহলে আলেমরা আজ থেকে 10 বছর আগে বিশ্বাস করেন গণতন্ত্রকে কুফরি মতবাদ বিশ্বাস করতো না, এখনো অনেকে করে না। সমাজতন্ত্র কুফরি মতবাদ বিশ্বাস করতো না, বৌদ্ধ হারাম বিশ্বাস করতো না, মানে কুফরি বুদ্ধি হারাম বিশ্বাস করতো না। এখন তো সচেতনতা আসছে অনেকের মধ্যে, অনেক কিছু এখন মানুষ বুঝতে শিখছে যে আগের সময়টা হারাম হারাম করছে, শুদ্ধ না এটা। এখন এটা যদি কোনো আপনি প্রচুর পরিমাণে বলতে পারেন, এটা ঠিকই ওই ইউনিয়ন চেয়ারম্যান হইতেছে, এরা তো আপনার থেকে হবে, আপনার থেকেই তো কি হবে, ইউনিয়ন চেয়ারম্যান হবে, আপনার থেকেই এমপি হবে, আপনার থেকেই। যখন দেখবেন যে এই এলাকায় পাশ করতে হইলে আমাকে ওই সমস্ত বুংবাং চলবে না, আমাকে ইসলামী শরীয়ত মেনে চলতে হবে, তখন সে নামাজ পড়া শুরু করে দিবে। আর আপনিও ভোট দিয়ে একাতে কি করবেন যে নামাজি না হলে ভোট দিব না, তাই না? তাহলে আপনি যদি কোনো নামাজি না হলে ভোট দিবেন না, এটা যদি কোনো তখন না আসে, ততক্ষণ পর্যন্ত আপনার অনুসারীরা কি হবে? আপনার যারা অনুসরণ করতে খারাপই থাকবে। আপনি যারা ভোট দিবেন তো নামাজি না, এখন যারা